মুহতারাম হাজিরিন, সবাই আয়েশা কাবার চত্বরে যা তওয়াফ করে আর মক্কার কাফির বেঈমানেরা কাবার চত্বরে ঘুরা সবাইকে ভিনদেশি মানুষদেরকে ডেকে বলে, এই মুহাম্মাদের কাছে কেউ যাইবা না, মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ একটা উন্মাদ, এর কাছে তোমরা কেউ যাইবা না, ধারের কাছে যাইবা না। মুহতারাম হাজিরিন, এই বিদেশি মানুষগুলা যখন তওয়াফ করার জন্য আসে আর কাফিররা যখন এদেরকে দাওয়াত দেয়, মুহাম্মদ নামে একজন পাগল আছে, তোমরা কিন্তু তার ধারের কাছে যাও না। মুহতারাম হাজিরিন বলার কারণে তারাই মুহাম্মদকে দেখার জন্য পাগল হয়ে যায়। যাই একটু মুহাম্মদকে দেখে আসি, পাগলরে একটু দেখে আসি। পাগলরে দেখার জন্য যখন এই তওয়াফকারীরা যখন আল্লাহর রাসূলের সামনে যখন যায়, যে দেখে এমন সুন্দর মানুষ আর আমি আমার জিন্দেগিতে কখনো দেখি না। আল্লাহু আকবার কন্যা রে ভাই, এই যদি বলেন না আল্লাহু আকবার, এমন সুন্দর চেহারার মানুষ আর জিন্দেগিতে দেখি নাই। এমন সুন্দর চুল পৃথিবীর কারো আর চুল হইতে পারে না। এমন সুন্দর চেহারার মানুষ আর কখনো সুন্দর হইতে পারে না। এমন সুন্দর করে যে কথা কয়, এত সুন্দর করে আর কেউ কথা বলতে পারে না। মুহতারাম হাজিরিন, যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে তাদের কথা শুই না, আবার আল্লাহর রাসূলের কাছে যায় কালেমা পড়া তার চেহারা দেখা তারে মুগ্ধ হইয়া আল্লাহর রাসূলের চেহারাটা দেখা তার কথা শুই না, কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করে দেয়। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নুন, নুনের কসম, কলমের কসম, কলমের লেখার কসম, আমার দুস্থ, আমার নিয়ামতি উন্মাদ নয়, পাগল নয়। আল্লাহ নিজে আল্লাহর রাসূলের জন্য সার্টিফিকেট দিতেছেন যে আমি নুনের কসম খায়া বলতেছি, কলমের কসম খায়া বলতেছি, কলমের লেখার কসম খায়া বলতেছি, আমার দুস্থ উন্মাদ নয়, পাগল নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমার দুস্থ পাগল না, উন্মাদ না। খুব ভালো করে বুঝবেন। আমি আপনাদের সামনে তার আগে কয়েকটা ব্যাখ্যা দিব, জানবার চাই, বুঝবেন আপনারা। তার আগে নুনের কথা বলবো, কলমের কথা বলবো, কলমের লেখা কি কি এটা আপনাদের সামনে বলবো। মুহতারাম হাজিরিন, এই আয়াতের শুরুতে সর্বপ্রথম বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুনের কথা আনছেন, নুন। মুহতারাম হাজিরিন, আপনারা দেখবেন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরার শুরুতে অনেক জায়গায় এই হরফগুলো আসছে। কি হরফ? যেমন অনেক সূরার ভিতরে আসছে, যেমন কলমের ভিতরে আসছে নুন। সূরার প্রথম শুরুতে সূরাতুল বাকারা সর্বপ্রথম আসছে আলিফ লাম মিম। অনেক জায়গায় লেখা আছে ইয়াসিন, অনেক জায়গায় লেখা আছে সাদ, অনেক জায়গায় লেখা আছে কফ, অনেক জায়গায় লেখা আছে হামিম। মুহতারাম হাজিরিন, এগুলোকে মুফাসসিরদের ভাষায় বলে হুরুফুল মুকাত্তাআত বলছেন। কি বলছেন জোরে কন্যা? হুরুফুল মুকাত্তাআত বলে ডাকছেন। মুহতারাম হাজিরিন, এই হুরুফুল মুকাত্তাআত কুরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে এভাবে ডাকছেন। এই হুরুফুল মুকাত্তাআতের কথা পৃথিবীর কোনো মানুষ জানে না। এখনো যদি কোনো আলেমকে যে জিজ্ঞাসা করেন, হুজুর এই আলিফ লাম মিম সাদ ইয়াসিন এই হুরুফুল মুকাত্তাআতের অর্থগুলো একটু জানবার চেয়ে আপনি একটু বলেন, ও বলবে, হে আল্লাহর বান্দা, আমি এই হুরুফুল মুকাত্তাআতের অর্থ জানি না। পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আপনি কি হরফুল মুকাত্তাতের অর্থ কি আপনি জানেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, এই হরফুল মুকাত্তাতের অর্থ আমি তো জানি না, পৃথিবীর কেউ জানে না, শুধু আল্লাহ তার দুস্ত হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, এই দুইজন ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। আর পৃথিবীর কেউ জানে না হুরুফুল মুকাত্তাতের কথা। পৃথিবীর কোনো মানুষ জানে না এই হরফগুলোর অর্থ কি, এর ব্যাখ্যা কি, কেউ জানে না। শুধু দুইজন জানে, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে, আর কেউ জানে না। মুহতারাম হাজিরিন, এই বাবজাত আমি আপনাদের কাছে বলবার চাই, দুইজন মানুষের সাথে যদি একজন মানুষ বসে থাকে, আপনারা অনেক সময় বলেন একসাথে বসে রইলাম, কি যেন চোখের ইশারায় কথা কয়, ওরাই বুঝে আর কেউ বুঝে না, ঠিক কিনা যদি কন্যা? তার মানে ভাব থাকলে চোখের ইশারায় তার কথা বোঝা যায়, ঠিক না? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই জন্য বলেন, আমি আল্লাহর রাসূলকে কি বলে ডাকবো, এই জন্য আমি অনেক নাম ধরে হরফুল মুকাত্তাতের এই যে গোপন রাজ, এগুলো শুধু আমি আল্লাহর রাসূলকে দিছি। আমি কি বলে ডাকছি, কোন ভাষায় ডাকছি, শুধু আল্লাহ জানে, আর পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম, এটা কারো আর বোঝার ক্ষমতা নাই, কেউ বুঝবে না। ওই সূরা ওই কসম খেয়ে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নুনের কসম। তারপরে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, কলমের কসম। আমি আপনাদের কাছে বলবার চাই, অনেক মানুষ বলে আল্লাহর রাসূলের নূরকে বলে সর্বপ্রথম দুনিয়াতে আগে বানাইছে। না না, অনেক মৌলবীরা বলতে পারে, সবাই অনেকেই বলে আল্লাহর রাসূলের নূরকে আগে বানাইছে, না বানাই নাই। পৃথিবীতে সবার আগে আল্লাহ তাআলা একটা কলম বানাইছে। জোরে কন্যা, কি বানাইছে? কলম বানাইছে। এই কলম আবার আল্লাহর সাথে কথা কয়। ওই কলম দিয়ে আল্লাহ তাআলা লিখেছেন, ওই কলম আবার আল্লাহর সাথে কথা বলছে। আল্লাহ তাআলা কলমকে ডাক দেয়া বলেন, কলম লেখো। এবার কলম আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। কলম এবার আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি কি লিখবো আপনি বলে দেন। আল্লাহ তাআলা এবার কলমকে শিখাই দিতেছেন। সুবহানাল্লাহ কন্যা রে ভাই, আর একটু জোরে কন্যা রে বাবা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার কলমকে শিখাই দিতেছেন, কলম লেখো, সর্বপ্রথম আল্লাহর রাসূলের নাম লেখো, আমার দুস্তের নাম লেখো। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে বানায়া কলমকে অর্ডার করেন, আমার দুস্তের নাম লেখো। আমার দুস্ত কতদিন দুনিয়ার ভিতরে থাকবি তা লেখো, কত বছর বয়সে আমি আল্লাহর রাসূলের নবুয়ত দিব তা লেখো, দুনিয়ার ভিতরে আল্লাহর রাসূল কি খাবে তা তুমি লেখো। শুধু আল্লাহর রাসূলের নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী আলাইহিস সালামের হায়াত লিখছেন, তাদের নাম লিখছেন, তাদের রিজিক লিখছেন, কোথায় তার মৃত্যু তা আল্লাহ তাআলা ওই কলম দিয়ে লিখছেন। সমস্ত ফেরেশতাদের নাম লিখছেন, সমস্ত ফেরেশতাদের হায়াত লিখছেন, আসমানের হায়াত লিখছেন, জমিনের হায়াত লিখছেন, জমিনের ভিতরে কে কোথায় আছে ওই চন্দ্রের কথা লিখছেন, সূর্যের কথা লিখছেন। মুহতারাম হাজিরিন, চাঁদের কথা লিখছেন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে যা দেখো আর না দেখো সব কিছুর কথা আল্লাহ তাআলা ওই কলম দিয়ে লিখছেন। তার মানে পৃথিবীর এই দুনিয়ার ভিতরে যত মানুষ দেখো, সমস্ত মানুষের নাম আল্লাহ তাআলা ওই কলম দিয়ে কাগজের ভিতরে লিখছেন। মুহতারাম হাজিরিন, ওই প্রত্যেকটা মানুষের হায়াত লিখছেন, প্রত্যেকটা মানুষের দুনিয়ার ভিতরে কতদিন বাঁচবে আল্লাহ তাআলা ওই কলম দিয়ে তা লিখছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য যে দুনিয়ার ভিতরে যা আল্লাহ তাআলা রিজিকের বাজেট করেছেন,
তাও আল্লাহ তাআলা ওই কলম দিয়ে লিখছেন। তার মানে পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ তাআলা বাজেট করে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে মানুষের রিজিক আল্লাহ তাআলা বাজেট করছেন, ওই কলম দিয়ে আল্লাহ তাআলা লিখছেন। ওই কলম দিয়ে শুধু এগুলো লেখেন নাই, ওই কলম দিয়ে আল্লাহ তাআলা তাওরাত লিখছেন, জাবুর লিখছেন, ইনজিল লিখছেন, কুরআন লিখছেন। 180 কিতাব আল্লাহ তাআলা ওই কলম দিয়ে লিখছেন। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, সব কিছু লেখাও শেষ, সব কিছু লেখাও শেষ, কলমের কালিও শেষ। সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ। সব কিছু লেখাও শেষ হয়েছে, কলমের কালিও শেষ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, তার মানে দুনিয়ার সব কিছু দিয়া আল্লাহ তাআলা কসম খাইলেন। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নুনের কসম, কলমের কসম, কলমের লেখার কসম। কলমের কসম খেয়া যে বলতেছেন, কলমের লেখার কসম যে খেয়া বলতেছেন, তাহলে কি কি কসম খাইতেছেন? এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আসমানের কসম, জমিনের কসম, তাওরাতের কসম, জাবুরের কসম, কুরআনের কসম, 120 কিতাবের কসম। আই বাপ জান্নামার, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নুনের কসম, কলমের কসম, কলমের সব কিছু লেখার কসম। আল্লাহ তাআলা বলতেছেন, আমার নিয়ামতে আমার দুস্থ উন্মাদ নয়, পাগল নয়। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। এগুলোর কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, আমার দুস্থ পাগল না, আমার দুস্থ উন্মাদ না, এই কথা বলতেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের জন্য পবিত্র জাহির করার জন্য, পবিত্রতা জাহির করার জন্য, প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা নিজে কসম খাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন পয়গম্বরকে পবিত্র করার জন্য আর কারো জন্য আল্লাহ তাআলা কসম খান নাই। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা জাহির করার জন্য আল্লাহ তাআলা কসম খান নাই। ইদ্রিস পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা কসম খান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা কসম খান নাই। ইসমাইল জাবিউল্লাহর জন্য আল্লাহ তাআলা কোনো কসম খান নাই। আই বাপজান, ঈসা পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা কোনো কসম খান নাই। আই বাপজান, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা কোনো কসম খান নাই। ইদ্রিস পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা কোনো কসম খান নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা কসম খান নাই। যত নবী রাসূল এসেছেন, কারোর জন্য আল্লাহ তাআলা পবিত্রতা জাহির করার জন্য আল্লাহ তাআলা কসম খান নাই। একজন পয়গম্বর, শেষ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা কসম খাইছেন। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। কসম খাইছেন যে আমার দুস্থ পাগল না, উন্মাদ নয়, আমার নিয়ামতে আমার দুস্থ পাগল না। এই কেন পাগল না, এই কারণ কি? এই কথা গেলে আর একটু আগে থেকে ইতিহাস জানতে হবে। কি? মক্কার কাফির বেঈমানেরা এক সময় আল্লাহর রাসূলকে আল আমিন বলছে কি বলে নাই? মক্কার কাফির বেঈমানেরা এক সময় আল্লাহর রাসূলকে আল আমিন বলেছেন, সত্যবাদী বলে ডাকছেন। আল্লাহর রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এই জন্য মক্কার কাফির বেঈমানেরা আল্লাহর রাসূলের পাগল ছিল, এত ভালোবাসে। আর পৃথিবীর আর কাউরে, মক্কার জমিনের মানুষগুলো আর কাউরে এত বেশি ভালোবাসে নাই যে মুহাম্মদ এত ভালোবাসছে। কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহ রে পাগল বলে আখ্যা দিলেন কেন? উন্মাদ বলে আখ্যা দিলেন কেন? একটাই কারণ, 40 বছর বয়সে যখন আল্লাহর রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছিল, নবুয়ত প্রাপ্ত হয়ে যাওয়ার পর যখন আল্লাহর রাসূল দাওয়াতের কাজ শুরু করেছে, আমার কালেমা পড়লে তোমরা সফলতা অর্জন করবা, আবার কালেমা পড়লে তোমরা সফল হয়ে যাইবা। আই মুহতারাম হাজিরিন, তখন থেকে আল্লাহ রাসূলের বিরোধিতা শুরু করে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন রে ভাই? আল্লাহ রাসূল যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাবাগরের চত্বরে দাঁড়ায় দাঁড়ায় যখন কালেমার দাওয়াত যখন দিতেছিলেন, মুহতারাম হাজিরিন, সবাই আয়েশা কাবার চত্বরে যা তওয়াফ করে আর মক্কার কাফির বেঈমানেরা কাবার চত্বরে ঘুরা ঘুরা সবাইকে ভিনদেশি মানুষদেরকে ডাকা ডাকা বলে, এই মুহাম্মাদের কাছে কেউ যাইবা না, মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ একটা উন্মাদ, এর কাছে তোমরা কেউ যাইবা না, ধারের কাছে যাইবা না। মুহতারাম হাজিরিন, এই বিদেশি মানুষগুলা যখন তওয়াফ করার জন্য আসে আর কাফিররা যখন এদেরকে দাওয়াত দেয়, মুহাম্মদ নামে একজন পাগল আছে, তোমরা কিন্তু তার ধারের কাছে যাও না। মুহতারাম হাজিরিন বলার কারণে তারাই মুহাম্মদকে দেখার জন্য পাগল হয়ে যায়, যাই একটু মুহাম্মদকে দেখে আসি, পাগলরে একটু দেখে আসি। পাগলরে দেখার জন্য যখন এই তওয়াফকারীরা যখন আল্লাহর রাসূলের সামনে যখন যায়, যা দেখে এমন সুন্দর মানুষ আর আমি আমার জিন্দেগিতে কখনো দেখি না। আল্লাহু আকবার কন্যা রে ভাই, এই যদি বলেন না আল্লাহু আকবার, এমন সুন্দর চেহারার মানুষ আর জিন্দেগিতে দেখি নাই। এমন সুন্দর চুল পৃথিবীর কারো আর চুল হইতে পারে না, এমন সুন্দর চেহারার মানুষ আর কখনো সুন্দর হইতে পারে না। এমন সুন্দর করে যে কথা কয়, এত সুন্দর করে আর কেউ কথা বলতে পারে না। মুহতারাম হাজিরিন, যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে তাদের কথা শুই না, আবার আল্লাহর রাসূলের কাছে যায় যায় কালেমা পড়া তার চেহারা দেখা তারে মুগ্ধ হইয়া আল্লাহর রাসূলের চেহারাটা দেখা তার কথা শুই না কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করে দেয়। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যখন আল্লাহর রাসূলকে আল আমিন বলছে আর একসময় আল্লাহর রাসূল পাগল বলছে, একটাই কারণ, যখন আল্লাহর রাসূলের যখন দাওয়াত দিতেছিলেন, এই দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর রাসূল যখন আল্লাহর রাসূলের হাতে হাত রেখা সব সময় দেখে যে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেছে। সুবহানাল্লাহ কন্যা, আরে জুরি কন্যা মারে সুবহানাল্লাহ। দেখে মক্কার কাফির বেঈমানেরা যখন দেখে আল্লাহর রাসূলের হাতে হাত রেখা প্রতিদিন প্রতিনিয়ত কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেছে, হিংসার কারণে আল্লাহর রাসূলকে পাগল বলতরা বাধ্য হইছে। ঠিক কিনা জুরি কন্যা রে ভাই, যেন পাগল কই যেন ওরা ধারের কাছে না যায়। কাফিরদের একটাই হাতিয়ার ছিল, আল্লাহর রাসূলকে কোনো সময় জাদুকর বলছে, আল্লাহর রাসূলকে কোনো সময় পাগল বলছে আর উন্মাদ বলছে, এছাড়া তাদের আর কোনো যোগ্যতা নাই। ঠিক কিনা জুরি কন্যা রে ভাই, এই দুনিয়ার সমাজের ভিতরে দেখবেন যারা দাওয়াতের কাজ করে, যারা ইসলামের দাওয়াতের কাজ করে, নামাজের দাওয়াত দেয়, তাদেরকে পাগল বলে। ঠিক কিনা জুড়ে কন্যারে ভাই, তাদেরকে পাগল বলে আখ্যায়িত করে। অনেক মানুষ তাদেরকে পাগল কয়, এরা দুনিয়ার হাওয়া বুঝে না, এই জন্য শুধু এই কাজ করে। ঠিক কিনা জুড়ে কন্যারে ভাই। মুহতারাম হাজিরিন, আমাদের জিন্দেগিটা আল্লাহমুখী যদি হয়ে যায় তাহলে তো আমাদের দাম হবে, আর আল্লাহমুখী যদি না হয় আমাদের কোনো দাম হবে না। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলতেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলতেছেন, আমার নিয়ামতে আমার দুষ্ট পাগল নয়, উন্মাদ নয়, তার মানে নিয়ামতওয়ালা নবী। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে নিয়ামতওয়ালা বানাইছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলকে কেমন নিয়ামতওয়ালা দিবেন? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সবচেয়ে সৌন্দর্য, পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দিবেন। সুবহানাল্লাহ কন্যা, পৃথিবীর শ্রেষ্ঠ ইলম আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দিবেন। মাকামে মাহমুদ আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দিবেন, যা আর কোন নবী পয়গম্বর কাউরে দেয় নাই। হাউজে কাউসার আল্লাহর রাসূলকে দিবেন উম্মতের জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলকে কেমন সৌন্দর্য দিবেন জানেন? মুহতারাম হাজিরিন, এক সাহাবী, চারজন কয়েকজন সাহাবী আল্লাহর রাসূলের সামনে দেখা, হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী। ওই জায়গায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূলের সামনে বসে রয়েছেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল, আমি আমার জীবনের জিন্দেগিতে আজ পর্যন্ত আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ আর আমি আমার জিন্দেগিতে দেখি নাই। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা রে বাবা, সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার মানুষ আমি আমার জিন্দেগিতে দেখি নাই। আর এত সুন্দর মায়ের পেট থাকতে পারে, পৃথিবীতে আরেকজন এমন পেটের মা আছে কিনা সন্দেহ আছে। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর রাসূলের জন্য এক সাহাবী মসজিদ নববীর ভিতরে আল্লাহর রাসূল বসে রয়েছেন। আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাইতেছে, আবার রাতের ওই চাঁদের দিকে তাকায়, আর একবার আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায়, আর একবার ওই চাঁদের দিকে তাকায়, আর একবার আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায়। তাকায় দেখে নিজের কাছে মনে হইতেছে যে আল্লাহর চাঁদের চেয়েতেও আল্লাহর রাসূলের চেহারাটা অনেক সুন্দর। সুবহানাল্লাহ কন্যা রে ভাই। সাহাবী মনে করছে মনে হয় চাঁদ ভাঙ্গা মসজিদ নববীর উপরে পড়ে গেছে। না না না, চাঁদ তো পড়ে না, হয় দেখে মসজিদ নববীর ভিতরে আল্লাহর রাসূলের চেহারা নিয়ে বসে রয়েছি। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। কেমন সুন্দর চেহারা ছিল আল্লাহর রাসূলের। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ছাত্রীদেরকে পড়াইতেন। খুব দিল দিয়ে শুনবেন রে বাবা। ছাত্রীরা জিজ্ঞাসা করতেন, আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করেছেন, আয়েশা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনছি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর বেশি না আল্লাহর রাসূল সুন্দর বেশি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাত্রীদেরকে ডাক দেয়া বলেন, এই ছাত্রীরা বলো না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত আর সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখা কিছু মেয়েরা ফল কাটতে দিছে, অজান্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখতে দিয়া আঙ্গুল কর্তন করছে, না বুঝা। ঠিক কিনা জুরি কর না? না বুঝা আল্লাহ, না বুঝা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে আঙ্গুল কর্তন করছে, ফল দেখার কারণে, ফল কাটার কারণে। আর জানো আল্লাহর রাসূল শেষ নবী, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখা তার প্রেমে পাগল হইয়া যায় না বুঝা সাহাবীরা নবীর জন্য জান পর্যন্ত দিছে। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। জান দিছে, রক্ত দিছে, জীবন বিলায় দিছে, রাসূলের প্রেমে দিছে। নারীরা তো না বুঝা আঙ্গুল কর্তন করছে, আর সাহাবীরা রাসূলের জন্য জান দিছে। বুঝা দিছে, বুঝা, না বুঝা কাটে নাই। তাহলে বুঝেন না, একজন মানুষ না বুঝা আঙ্গুল কর্তন করছে আর কাইটায় বলে আহ, আর আল্লাহর রাসূলের জন্য জীবন দিছে, তার ভিতরে তার মানে বুঝেন না ওইটার ভালোবাসার ভিতরে কত ভালোবাসা আছে। নবীজির জন্য জীবন দিছে, নবীজির জন্য রক্ত দিছে, রক্ত। আল্লাহর রাসূল কেমন সৌন্দর্য ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলছেন, এই সাহাবীরা, তোরা তো দিনের আলো তো তোর পয়গম্বরকে দেখো, আর আমি ইশারের নামাজের পরে আমার ঘরে সূর্যের আলো ঢুকে যায়। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল যখন আমার ইশারের নামাজ পড়া যখন আমার ঘরে ঢুকতো, মনে রাসূল ঢুকে না, সূর্য ঢুকে গেছে। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। মনে সূর্য ঢুকে গেছে, এত সৌন্দর্য নিয়া আমার ঘরে প্রবেশ করত। তোরা তো দিনের আলোর ভিতরে রাসূলুল্লাহর চেহারা দেখো। মুহতারাম হাজিরিন, এই বাপ জানলা আমার আল্লাহর রাসূলকে এই জন্য নিয়ামতওয়ালা বলা হয়েছে, নিয়ামতওয়ালা। এই মুহতারাম হাজিরিন, ওই রাসূলের জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। তারপরে রাতে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আমি রাসূলের আদর্শকে
এই দুনিয়াতে দুনিয়ার ভিতরে অল টাইম বাস্তবায়ন রাখবো। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। কোনোদিন চলে যাবে না, বিফলে চলে যাবে না। এই পৃথিবীর মানুষের আদর্শ এক সময় শেষ হয়ে যায়, ঠিক কিনা যদি কন্যা কেন? এক সময় আমি আসি, দুনিয়ার থেকে চলে যাব, আমার আদর্শ কি আর থাকবো? এই জুড়ে কেন আমার আদর্শ থাকবো না? আচ্ছা মাইন্ড করেন না, মনে করেন না বঙ্গবন্ধু চলে গেছে, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কয়জন আছে? মুহতারাম হাজির, এই জন্য দুনিয়ার যত নেতা আছে সব নেতার একদিন তাদের আদর্শ সব ভেঙে চুরে খামচুর হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি রাসূলুল্লাহর আদর্শ কিয়ামত পর্যন্ত টিকায় রাখবো। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা রে বাবা, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের আদর্শে দুনিয়াতে টিকে থাকবেন, কেউ ভাঙতে পারবে না। আয় বাপজান, আমি আপনাদের কাছে বলবার চাই, আল্লাহর রাসূলের মুজিজা জানেন? এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ভিতরে কোরআন পড়া হয়, ঠিক কিনা জোরে কন্যা রে ভাই? এই মাদ্রাসার ভিতরে কোরআন পড়া হয়, এটা আল্লাহর রাসূলের মুজিজা। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ভাঙা চামচুর হয়ে গেছে, কিন্তু আল্লাহর রাসূলের মুজিজা শেষ হয়ে যায় নাই। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে আবার হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য কেউ ভেঙে দেওয়ার কেউ কারো ক্ষমতা নাই। মুহতারাম হাজরিন, একটা নুক্তা পর্যন্ত পরিবর্তন করার কারো ক্ষমতা নাই। কোরআন যেমন আছে তেমন থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত কোরআন যেমন আছে এমনি থাকবে। মুহতারাম হাজরিন, এশিয়া মহাদেশের এক ইংরেজরা চাইছিল যে দেশে, এই এশিয়া মহাদেশে যেন ইসলাম না থাকে, কোরআন না থাকে, মিটিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টাই ছিল। মুহতারাম হাজিরিন, কিন্তু তারা পারে নাই। ইংরেজরা দুনিয়া থেকে কোরআন মুছে দিতে চাইছিল, কিন্তু কোরআন আজ পর্যন্ত মুছে যায় নাই। কারণ কি জানেন? শুধু একটাই কারণ, সেটা হলো এই ছোট ছোট পৃথিবীতে বাংলাদেশে হিফজখানা, ঠিক কিনা জুরি কন্যা? মুহতারাম হাজিরিন, কোরআনকে আল্লাহ তাআলা দুনিয়াতে দুইভাবে হেফাজত করতেছেন। আমি আপনাদের কাছে কথার মোড় যখন একটু ঘুরে গেছি, দুইটা কথা বলে আবার আমার বয়ানে যাব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আখিরাতে যেমন দুইভাবে কোরআন হেফাজত করতেছেন, এই দুইটা কথা জীবনে শুনছেন কিনা আমি জানি না রে বাবা। আয় বাপজান, খুব দিল দেয়া শুনবেন রে বাবা। কোরআনে আখিরাতে কোরআনকে দুইভাবে হেফাজত করতেছেন। এক জায়গা লোহে মাহফুজে পুরা কোরআন লিখে রাখছেন, আর আরেকটা জায়গা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে পুরা কোরআন লেখা আছে। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা রে বাবা, সুবহানাল্লাহ। এটা হলো আখিরাতে দুইভাবে কোরআন হেফাজত করতেছে, এক লোহে মাহফুজে, দুই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে লিখছে। আর দুনিয়াতেও আল্লাহ তাআলা দুইভাবে কোরআন হেফাজত করতেছে। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে দুইভাবে কোরআন যে হেফাজত করতেছে, এক নাম্বার কাগজের পৃষ্ঠার উপরে লেখা। আমি আপনাদের কাছে বলবার চাই, কাগজের পৃষ্ঠা যে কোনো সময় ছিঁড়ে ফেলানো যায়, ঠিক কিনা জোরে কন্যা? কাগজের পৃষ্ঠা এইভাবে ছিঁড়ে ফেলে অনেক সময় মুস্তাক দেওয়া সব কিছু ফেলে দেওয়া যায়, কিন্তু আজকে এই জামিয়া উসমানিয়া আরাবিয়া মাদ্রাসায় যে হিফজখানার ভিতরে বাচ্চাদের সিনার ভিতরে যে কোরআন আছে, ওই কোরআন আর ছিঁড়ে ফেলানো যায় না। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। এই সূরা, এই কোরআন আর ছিঁড়া যায় না, এই সূরা ঢেল দিয়ে আর ফালিয়ে দেওয়া যায় না। এই একটা কারণে ইংরেজরা এই দেশ থেকে কোরআনকে মিটাতে পারে না। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার, মিটাতে পারে নাই। মুহতারাম হাজিরিন, ইংরেজরা এই দেশে আইসা, এই ইংরেজদের একটা আপনাদের সামনে গল্প বলি। একজন ইংরেজ বাংলাদেশে আইসা, এই এশিয়া মহাদেশে আইসা প্রতিদিন দিনের বেলা লাইব্রেরি থেকে শুধু কোরআন ক্রয় করে,
প্রতিদিন কোরআন ক্রয় করে আর রাতের বেলায় কোরআন সব এক জায়গায় করে পুরা কোরআন জ্বালায়া দেয়। মুহতারাম হাজরিন, কোরআন শরীফ গুলান যখন জ্বালায়া দেয়, মাদ্রাসার হাফেজ সাহেব এই জিনিসটা ফলো করছে। এই মানুষটা তো অনেক দূরের মানুষ, কিন্তু এই জায়গায় থাকে। প্রতিদিন উনি কোরআন শরীফ কোথা থেকে যেন ক্রয় করে এটা এক জায়গায় করে, আর রাতের বেলায় কোরআন শরীফ গুলা জ্বালায়া দেয়। হাফেজ সাহেব বুদ্ধি করে দাওয়াত দিলেন একদিন, আই বাপজান, তুমি যেহেতু প্রতিদিন কোরআন পড়ে ফেলাও, তোমার কি টার্গেট আমি একটু জানবার চাই। হাফেজ সাহেব চালাকি কইরা একটু মাদ্রাসায় দাওয়াত দিছেন। মাদ্রাসায় দাওয়াত দেওয়ার পর ইংরেজকে ডাক দেয়া বলে, ইংরেজি জায়গায় বসো। আর মাদ্রাসার 10 বছরের একটা বাচ্চারে দাঁড়া করায় দিছি। ফজরের নামাজের পরে সূরা ফাতিহা থেকে কোরআন তেলাওয়াত শুরু করেছে, একদম জোহর পর্যন্ত, সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ কন্যা রে ভাই। ইংরেজের সামনে যখন পুরা কোরআন তেলাওয়াত হইছে, তখন ইংরেজের দিলের ভিতরে আল্লাহ তাআলা কোরআনের নূর ঢুকায় দিছে। আল্লাহু আকবার কন্যা, এই জোরে কন্যা আল্লাহু আকবার। কোরআনের নূর আল্লাহ তাআলা তার কলিজার ভিতরে ঢুকায় দিছে। কোরআনের মোহাব্বত, কোরআনের আজমত আর ভালোবাসা, তার কোরআন তার দিলের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে এবার হাফেজ সাহেব ডাক দেয়া বললেন, ইংরেজ রে, সারাদিন তুমি কোরআন পড়াইবা, প্রতিদিন পড়াও, কোনো সমস্যা নেই, কিন্তু ও ইংরেজ জানবার চায় এই যে 10 বছরের বাচ্চার সিনার ভিতরে যে একটা কোরআন আছে, প্রতিদিন তো হাজার কোরআন কপিগুলা পড়ায়া যাও, কিন্তু এই বাচ্চার সিনার ভিতরে যে একটা কোরআন আছে, এই কোরআন পড়াইবা কেমনে? আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। ইংরেজটা চোখের পানি ছেড়ে দেয়া হাফেজ সাহেবকে ডাক দেয়া বলেন, হাফেজ সাহেব, বুঝা ফেলাইছি এই কোরআন কখনো পৃথিবীর থেকে মুছা যাবে না। আমি আপনার হাতে হাত রাখলাম, এখনই আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। কোরআন শুনে মুসলমান হয়ে গেছে, দামি হয়ে গেছে, তার দিল পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়েছে, এমন হয়েছে। মুহতারাম হাজিরিন, তাআলা আমি আপনাদের কাছে বলবার চেয়েছিলাম, আল্লাহ তাআলা, এটাও একটা আল্লাহর রাসূলের মুজিজা, সেটা হলো কোরআন। আল্লাহর রাসূলের আদর্শ যেমন আদর্শই হলো একটা কোরআন। এক মুফাসসির বলেছেন যে রাসূলুল্লাহর আদর্শ কি? রাসূলুল্লাহর আদর্শই তো কোরআন। সুবহানাল্লাহ কন্যা রে ভাই, আদর্শ হলো কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো কোরআন। এই কোরআন যারা মিটাতে দিতে চায় মিটাতে পারবে না। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার, তার মধ্যে আল্লাহর রাসূলের মুজিজা কখনো হারায় যায় না। আল্লাহর রাসূলের আদর্শ কেউ মিটাতে পারবে না। তার মানে মুহতারাম হাজিরিন, মুসা কালিমুল্লাহর আদর্শ হারায় গেছে, ঠিক না জোরে কন্যা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত বন্ধ হয়ে গেছে, সে চলে গেছে, তার দাওয়াত বন্ধ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছে, সে দাওয়াত দিছে, সে চলে গেছে, তার দাওয়াতও বন্ধ হয়ে গেছে। খুব ভালো করে বুঝবেন। ইসমাইল জাবিউল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, তার দাওয়াতও বন্ধ হয়ে গেছে। নূহ পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছেন, তার দাওয়াতও বন্ধ হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার দাওয়াতও বন্ধ হয়ে গেছে। এই মুহতারাম হাজিরিন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গুলা দুনিয়া থেকে চলে গেছে, তার দাওয়াতও বন্ধ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু রাসূলের দাওয়াত কি বন্ধ হয়েছে? এই জোরে কন্যা, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, তাদের দাওয়াতও বন্ধ হয়ে গেছে, কিন্তু রাসূল আরো 1400 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। তাই বলে কি রাসূলের দাওয়াত বন্ধ হয়ে গেছে? না। তার মানে কোরআন যেমন কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ রাসূলের দাওয়াতও তেমন কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তার মানে আল্লাহ রাসূলের আদর্শ কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, কেউ মিটাতে পারবে না। কেউ যদি মিটে দিতে চায় সে মিটে যাবে, কিন্তু মুহাম্মাদের আদর্শ মিটে যাবে না। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার।
মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনের দিকে চলে যাই। আল্লাহ রসুল যেমন দুনিয়াতে হকের কথা বলেছেন, কষ্ট করেছেন, মুহতারাম হাজিরিন উম্মতি উম্মতি বলে কাঁদছেন। মুহতারাম হাজিরিন কবরে শুয়া, মদিনায় শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কান্দে। মুহতারাম হাজিরিন ওই হাসরের ময়দানেও আল্লাহ রসুল উম্মতির জন্য আল্লাহ রসুল উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহর রসুল এক জায়গায় আছে, আল্লাহর রসুল উম্মতের জন্য হাসরের ময়দানে 3 জায়গায় অপেক্ষা করবেন। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা রে বাবা, সুবহানাল্লাহ। 3 জায়গায় অপেক্ষা করবেন, 3 জায়গায়। কেন অপেক্ষা? শুধু এই জন্য করবেন, আমার উম্মত যেন জাহান্নামে যেন পড়ে না যায়, আমার কোন উম্মত যেন জাহান্নামে যেন পড়ে না যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেক জায়গায় আরেক সূরার ভিতরে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা ইন্না মা'আল উসরি ইসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই সূরার ভিতরে মুফাসসির ডাক দেয়া বলেন, আল্লাহর রসুলের দুনিয়ায় যা আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে যতটুকু ক্ষমতা দিছেন, তার চাইতে আখিরাতে আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে 100 মর্যাদা আল্লাহ তাআলা ক্ষমতা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। মর্যাদা বাড়ায় দিবেন, 100 গুণ মর্যাদা আল্লাহ তাআলা রসুলকে বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এক মুফাসসির বলছেন, এত সম্মান আর ক্ষমতা বাড়িয়ে দেওয়ার কারণ কি? দুনিয়ার চাইতে আখিরাতে এর কারণ কি? এত বাড়িয়ে দিবেন কেন? মুফাসসির বলেন যে ওই জায়গায় ক্ষমতা এই জন্য, সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আল্লাহর রাসূল ইয়া উম্মতি উম্মতি করবে। আল্লাহর রাসূল উম্মতকে পার করানোর জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ক্ষমতা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ, বাড়ায় দিবে। মুহতারাম হাজিরিন, এই বাপজান আল্লাহর রাসূল তার মানে উম্মতের জন্য 3 জায়গায় দাঁড়ানো থাকবেন। এই 3টা কথা বলার মাধ্যমে আমার বয়ান শেষের দিকে চলে যাব আমি বাপজান। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল হাসরের ময়দানে আল্লাহর রাসূল হাউজে কাউসারের পানি লয়া আল্লাহর রাসূল গুনাহগার উম্মতের জন্য দাঁড়ায় থাকবেন। সুবহানাল্লাহ কন্যা রে ভাই। 2 নাম্বার জায়গা হলো মিজানের পাল্লার সামনে আল্লাহর রাসূল গুনাহগার উম্মতের জন্য দাঁড়ায় থাকবেন। 3 নাম্বার পুলসিরাতের কিনারে আল্লাহর রাসূল গুনাহগার উম্মতের জন্য দাঁড়ায় থাকবেন। এই বাপজান হাসরের ময়দানটা তখন কেমন হবে জানেন? সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে, মাটি ফেটে চৌচির হয়ে যাবে, মাটিটা তামা হয়ে যাবে, সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে। কিন্তু ওই জায়গায় পানি পানি বলে চিৎকার করবে। পিপাসার কারণে মানুষের জিহ্বা 4 আঙ্গুল বের হয়ে যাবে। কারো কারো মানুষের জিহ্বা পিপাসার কারণে আধা হাত বের হয়ে যাবে। কারো কারো মানুষের জিহ্বা পিপাসার কারণে 1 হাত বের হয়ে যাবে। কারো কারো পিপাসার কারণে মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো পিপাসার কারণে জিহ্বাটা একদম বুক পর্যন্ত নেমে যাবে। কেউ ওই জায়গায় তোমার পানি দেওয়ার কোনো মানুষ থাকবে না। একজন পয়গম্বর দাঁড়ায় থাকবে, তার নাম আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল উম্মতের জন্য দাঁড়ায় থাকবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা রে বাবা, সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে যখন আল্লাহর রাসূল যখন দাঁড়ায় থাকবেন, যখন থাকবেন আল্লাহর রাসূল উম্মতদেরকে দেখবেন, উম্মত আল্লাহর রাসূলের চেহারা দেখবেন। ওই সময় উম্মতেরা দৌড় দিয়ে আল্লাহর রাসূলের সামনে যখন চলে আসবে, আসতে চাবে, ইতিমধ্যে উপর থেকে একটা কালো পর্দা বান্দা আর রাসূলের মাঝখানে পড়ে যাবে। তখন ওই সময় বান্দা আল্লাহর রাসূলের চেহারাগুলা দেখতে পারবে না।
ওই সময় আল্লাহ রসুল আসমানের দিকে তাকায়া ডাক দেয়া বলবে, আল্লাহ আই বাপজান একটু দিলের ভিতরে নরম করে দেন। মনে করেন হাসরের ময়দানে আছে, মনে করেন কেউ আপনার পাশে নেই, উলঙ্গ অবস্থায় আছেন, পিপাসার কারণে আপনি জিহ্বাটা বের হয়ে আছে। মুহতারাম হাজরিন, ওই সময় আল্লাহ রসুল আল্লাহকে ডাক দেয়া বলবেন, আল্লাহ এই হাসরের ময়দানে আমি আমার কিছু উম্মতদেরকে তো দেখতেছিলাম, এখন তো আমি আমার উম্মতেরকে দেখতেছি না আল্লাহ, কারণ কি জানবার চাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট আল্লাহ রসুলকে ডাক দেয়া বলবেন, আল্লাহ রসুল আপনি হাসরের ময়দানে সব উম্মতের চেহারাগুলা দেখতে পারবেন না, শুধু ওই উম্মতের চেহারাগুলা আপনি দেখতে পারবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা দুনিয়ার ভিতরে সুন্নত দিয়া যারা জীবনকে সাজাইছি, ওর চেহারাগুলা দেখতে পারবেন, বাকি উম্মতের চেহারাগুলা দেখতে পারবেন না। তার মানে সুন্নতওয়ালা যারা তাদের চেহারা দেখবো, বাকি সুন্নতওয়ালা যারা না তাদের চেহারা ওই দিন আল্লাহ রসুল দেখবেন। রসুলের চেহারাই যদি না দেখা যায়, বলেন তো দেখি ওই উম্মতকে আর সুপারিশ করার ভাগ্য আছে? যারা দায়ী ইলাল্লাহ, যারা আলেম, যারা দায়ী, তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ রসুল নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিবে, বলেন সুবহানাল্লাহ। যারা দায়ী হবে। আর 2 নাম্বার যারা সুন্নতওয়ালা হবে, তাদের কি আল্লাহ রসুল হাউজে কাউসারের পানি পান করাবেন। আর যারা হাউজে কাউসারের পানি পান করবে, তারাই আরশের নিচে ছায়া পেয়ে যাবে, সুবহানাল্লাহ কন্যা। আর যারা হাউজে কাউসারের পানি পাবে, এই 50,000 বছরের ভিতরে তার আর কোনো পিপাসা লাগবে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তার মানে এই 2 শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পেয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তার মানে সুন্নতওয়ালা জিন্দেগি দরকার। আমাদের ভিতরে কিন্তু সুন্নত নাই, ঠিক কিনা জোরে কন্যা? টুপি মাথায় দিয়েছেন, সুন্নত জিন্দা করেছেন তো আপনি দামি। লম্বা জামা গায়ে দিয়েছেন, সুন্নত জিন্দা করেছেন তো আপনি দামি। ডান পা দিয়ে মসজিদের ভিতরে ঢুকছেন, সুন্নত জিন্দা করেছেন তো আপনি দামি। দোয়া পরে ঢুকছেন, সুন্নত চিন্তা করেছেন তো আপনি দামি। মুহতারাম হাজিরিন, এই জন্য সুন্নতের আকাঙ্ক্ষা আমাদের কলিজার ভিতরে থাকা। আমাদের তো আকাঙ্ক্ষা এটা নাই, সুন্নতের আকাঙ্ক্ষা আমাদের কলিজার ভিতরে নাই, ঠিক কিনা জোরে কন্যা রে ভাই? আল্লাহ রসুলের আদর্শ যতক্ষণ না পর্যন্ত সুন্নাহ কলিজার ভিতরে না নেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তো আমার সাথে সম্পর্ক রাখবে না, ঠিক কিনা জোরে কন্যা রে ভাই? আল্লাহর সাথে কেউ যদি সম্পর্ক করবার চায়, করার লাগবো না, তুমি সুন্নতকে আঁকড়ে ধরে আল্লাহ তোমারে ভালোবাসবো, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ তোমারে ভালোবাসবো, তোমার ভালোবাসার লাগবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল 3 জায়গায় উম্মতের জন্য দাঁড়ায় থাকবেন। 1 নাম্বার হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি লয়া দাঁড়ায় থাকবেন। 2 নাম্বার মিজানের পাল্লার সামনে আল্লাহর রাসূল দাঁড়ায় থাকবেন। 3 নাম্বার পুলসিরাতের কিনারে আল্লাহর রাসূল দাঁড়ায় থাকবেন। 2 নাম্বার জায়গা যখন মিজানের পাল্লার সামনে যখন আল্লাহর রাসূল দাঁড়ায় থাকবেন, মিজানের পাল্লার সামনে যখন দাঁড়াবেন, ওই জায়গায় আল্লাহ রসুল উম্মতদেরকে দেখাই চিনবেন, সুবহানাল্লাহ কন্যা। চিনবেন যে এটা 2টা সূরত দেখা চিনবেন। কয়টা চিহ্ন? এই জোরে কন্যা, কয়টা চিহ্ন দেখা চিনবেন? 2টা চিহ্ন দেখা আল্লাহর রসুল চিনবেন। 1 নাম্বার চিহ্ন ইমানি নূর, প্রত্যেকটা ইমানদারের কপালের ভিতরে একটা চিহ্ন থাকবে, ওই চিহ্ন দেখে আল্লাহ রসুল চিনবেন এটা আমার উম্মত, সুবহানাল্লাহ কন্যা। আর 2 নাম্বার চিহ্ন বাবা, যারা দুনিয়ার ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজের আগে যারা ওযু করেছে, তার মানে হাসরের ময়দানে ওযুর স্থান থেকে নূর চমকাইতে থাকবে, সুবহানাল্লাহ কন্যা। তার মানে চেহারা থেকে নূর চমকাইতে থাকবে, কপালের থেকে নূর চমকাইতে থাকবে, চেহারার থেকে নূর চমকাইতে থাকবে, দাড়ির থেকে নূর চমকাইতে থাকবে, জবান থেকে নূর চমকাইতে থাকবে, চোখ থেকে নূর বের হইতে থাকবে।
মাথার প্রত্যেকটা চুলের গোড়া থেকে নূর বের হইতে থাকবে, কান থেকে নূর বের হইতে থাকবে, হাত থেকে নূর বের হইতে থাকবে, হাতের আঙ্গুলির থেকে নূর বের হইতে থাকবে, হাতের তায়লার থেকে নূর বের হইতে থাকবে, পা থেকে নূর বের হইতে থাকবে, পায়ের নখের থেকে নূর বের হইতে থাকবে, পায়ের তায়লার থেকে নূর বের হইতে থাকবে। এই পুরা নূরের আলোর কারণে পুরা হাসরের ময়দানটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। মুহতারাম হাজিরিন, ওই নূর দেখে দেখে আল্লাহর রাসূল চিনবেন এটা আমার উম্মত। মুহতারাম হাজিরিন, এক নাম্বার চিহ্ন ঈমানে নূর, প্রত্যেকটা কপালের ভিতরে চিহ্ন থাকবে। আর দুই নাম্বার নামাজের ওযুর স্থান থেকে নূর চমকাইতে থাকবে। এই নূর দেখে দেখে আল্লাহর রাসূল চিনবেন এটা আমার উম্মত। সুবহানাল্লাহ। এই নূর দেখে আল্লাহর রাসূল চিনবো, দুইটা নূর। আর আমি যে বলতেছিলাম যে আল্লাহর রাসূলের কি ক্ষমতা থাকবে, আল্লাহর রাসূলের মিজানের পাল্লার সামনে যখন দেখবেন একটা উম্মতকে ফেরেশতারা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে লয়ে যেতেছে। ওই সময় আল্লাহর রাসূল এই ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, এ ফেরেশতারা, আমার এই উম্মতকে কেন তোরা জাহান্নামের দিকে লয়ে যাও? মুহতারাম হাজিরিন, ওই সময় আল্লাহর রাসূল ডাক দেয়া বলবেন, কেন আমার উম্মতকে তোরা ধাক্কাইতে জাহান্নামের দিকে লয়ে যেতেছ? ফেরেশতারা আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, ও আল্লাহর রাসূল, আপনার এই উম্মতের বদি আমলটা ভারী হয়ে গেছে, এই জন্য জাহান্নামের দিকে লয়ে যেতেছে। আল্লাহর রাসূল ডাক দেয়া বলবেন, আমার সামনে আবার ওজন দাও। আল্লাহু আকবার করে আল্লাহ। আল্লাহর রাসূলের কেমন ক্ষমতা হবে যে আমার সামনে আবার ওজন দাও। আবার ফেরেশতারা আল্লাহর সামনে, আল্লাহর রাসূলের সামনে আবার ওজন দিবে। ওজন দেওয়ার সাথে সাথে আবার বদি আমল যখন ভারী হয়ে যাবে, ভারী যখন হয়ে যাবে, ওই সময় হয় সাথে সাথে বদি আমলটা আবার মতো আগের মতো ভারী হয়ে যায়। ওই জায়গায় দুইটা ব্যাখ্যা আসছি। কয়টা ব্যাখ্যা বাবা? দুইটা ব্যাখ্যা আসছি। এক নাম্বার ব্যাখ্যা, আল্লাহর রাসূল নিজের হাত মোবারকটা তার নেকির পাল্লার উপর উঠিয়ে দিবে। সুবহানাল্লাহ কন্যা। আরেকটা ব্যাখ্যা আসছে, আল্লাহর রাসূল তার পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে না নেকির পাল্লার উপরে এইভাবে যখন ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার সাথে সাথে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।